পর্যন্ত তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম, কিন্তু একটিও শিকার দিল না। আর যদি আমি শিকার করে বাড়ি ফিরে না যাই, তাহলে যে আমি আমার স্ত্রী পুত্র পরিজনের মুখ খোঁজা নিবারণ করতে পারবো না। হে দয়াল ঠাকুর নারায়ণ, হে দয়াল ঠাকুর নারায়ণ, তুমি আমাকে এই সন্ধ্যাকালে একটু শিকার জোগাড় করে দিন ঠাকুর, এই সন্ধ্যাকালে একটু শিকার জোগাড় করে দিন। ওই তো ভগবান নারায়ণের নাম স্মরণ করা মাত্র ওই দুর্ভিক্ষের দ্বারে পক্ষে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে। তাই আমি বিলম্ব করবো না, আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে। মানবের গলার কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। তুমি কি আমি কোনো মানবকে নির্বিঘ্ন করেছি? না 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 না, এই তো কোনোদিন কখনো হয়নি। এই জন্মে তো কোনোদিন কোনো মানবকে নির্বিঘ্ন করেনি। তুমি কেন সেই মানবের গলার কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে? ও মানব, তুমি যেখানে থাকো আমি শুনে যেতে পারি, তোমার কাছে কি আমি ক্ষমা ভিক্ষা চেয়ে যাবো? তোমার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আমি আপনার চরণে, যে আমার ফিরে রাখাতে আপনার অমূল্য দেহখানি মাটিতে লুকিয়ে পড়ে আছে, আমি আপনার চরণ। এর জন্য তোর কোনো দোষ নেই রে। এই যে নিয়তির খেলা, নিয়তি রাখাতে নিয়তি আগে থেকে পরিকল্পনা করে রাখে। এই যে পূর্বজন্মের কাহিনী, সত্যি সেই পূর্বের কথা, সেটা যদি যখন আমি জন্ম নিয়েছিলাম মানবের ওখানে দশরথপুত্র রামচন্দ্র রূপে, তখন তুমি জন্ম নিয়েছিলে বালিপুত্র অঙ্গদ রূপে। ওই মাতৃ রানীকে স্ত্রী সহিত পালনের জন্য ভাই লক্ষণ এবং প্রিয়তমা জানকীর সঙ্গে নিয়ে আমরা গিয়েছিলাম চন্দ্রবর্ষের বনবাসে। ওই পঞ্চবটি বলি, সেই পঞ্চবটি বন থেকে লঙ্কার রাজা রাবণ স্মরণ করে নিয়ে গিয়েছিল আমার প্রিয়তমা জানকীকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর বন্ধন করে ধ্বংস করেছিলাম রাজপুত্রকে এবং উদ্ধার করেছিলাম আমার প্রিয়তমা জানকীকে। সেই দিন আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম পরিপুত্র। আজ তুই যা বর চাইবি আমার কাছে, সেই বরে আমি তোমায় করিব সমর্পণ। বলে বলছো তুমি আমার কাছ থেকে কি বর চাও? সেদিন তুমি চেয়েছিলে ওকে দয়াল ঠাকুর শ্রীরামচন্দ্র, সত্যি যদি আমাকে বর দেবে ঠাকুর, তাহলে আমাকে এই বর দিন, আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশ্রুতি নিতে পারি। আমি বলেছিলাম তবে এই যুগে নয় রে, আগত দাপর যুগে আমি জন্ম নেব মানবের ঘর শ্রীকৃষ্ণ রূপে, আর তুমি জন্ম নেবে জরাবের রূপে। তাই তো ঘটেছিল এই কাহিনী, তাই তো ঘটেছে এই কাহিনী। তো বলতে থাকো এই যুগের মানুষকে বিশ্বাস করবে না, সবাই বলবে ভোলা কারি ধরে শ্রীকৃষ্ণ হত্যা করেছে। সবাই আমায় অভিযোগ করে যাবে, সবাইকে আমায় অভিযোগ। আমাকে চলে যেতে হবে, তাই যাবার সময় আমি আমার প্রিয় সংখ্যা অর্জুনকে একবার দর্শন দিয়ে যেতে চাই। আর যদি আমি অর্জুনকে দর্শন দিয়ে যেতে পারি, তাহলে আমার মানব জনক তাই কথা বলবো। তুমি একটিবার আমায় দেখা দাও সখা, তুমি একটিবার আমায় দেখা দাও। তার তো কোনো বিপদ হতে পারে না। তুমি কেন কেন দেখুন অর্জুন অর্জুন বলে করছে আপনারা।